প্রিয় দর্শক শ্রোতা, আজ রবিবার ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৮ সফর ১৪৪৭ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, ৪ মামলার অভিযোগ নিয়ে শেখ হাসিনার বিচার শুরু, আদালতের অনুমতি পেলে সম্প্রচার। প্রসিকিউটর বলছেন, আলোচনার কেন্দ্রে জুলাই ঘোষণা, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট ঘোষণা, আইনি ভিত্তি থাকবে বলে আশা করি। দিলারা চৌধুরী বলছেন, অভ্যুত্থানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য এটি প্রয়োজন। ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, বহুমাত্রিক দারিদ্র্যে ৪ কোটি মানুষ। ফিরে দেখা ৩ আগস্ট ২০২৪ সালে জনগণের পাশে থাকার ঘোষণা সেনা প্রধানের। জুলাই গণ অভ্যুত্থান। আমির খসরু মাহমুদ বলছেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। বিজিএমইএ সভাপতি বলছেন, মার্কিন পাল্টা শুল্ক কমায় স্বস্তির সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে। যুক্তরাষ্ট্রের শর্ত পূরণে অভিজ্ঞতা আসতে পারে স্থানীয় শিল্পে। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান সাক্ষাৎকার দিয়েছেন। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালে শিরোনাম করা হয়েছে, ২৫৪ কোটি টাকার প্রকল্পের সমীক্ষা প্রতিবেদনী জাল। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ৫১ ও ১৩০টি ফ্ল্যাট নির্মাণ করার পরিকল্পনা। পরামর্শক প্রতিষ্ঠানের সই ও সিল নকল, ৪ কর্মকর্তা জড়িত। কোটায় ১৭ ভাগ ফ্ল্যাট পেয়েছেন গণপূর্তমন্ত্রী। অনুমোদন না নিয়ে কিভাবে সমীক্ষা প্রতিবেদন হলো সেটা তদন্ত করে দেখছি। সৈয়দ নুরুল বাশির বলছেন, আপাতত অস্বস্তির চেয়ে স্বস্তির মাত্রা বেশি। বিশ্লেষণ, আমদানির জায়গায় আমাদের বিকল্প উৎস কিছুটা সংকুচিত হবে। যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের পণ্যের উপর যে ২০% পাল্টা শুল্ক আরোপ করেছে, তা অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য এবং জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে কতটুকু স্বস্তির বা অস্বস্তির সে বিষয়ে সুলসেরা বিশ্লেষণ করার মতো পর্যাপ্ত তথ্য এই মুহূর্তে আমাদের হাতে নেই। স্বস্তির জায়গা হলো, প্রতিযোগিতার আহ্বান উন্নত হয়েছে। এর আগে যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দেয়, তখন ভারতের ক্ষেত্রে ছিল ২৬% এবং ভিয়েতনামের ক্ষেত্রে ছিল ২০%। এই দুটি দেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে আমাদের প্রধান প্রতিযোগী। এখন ভারতের উপর শুল্ক হার ২৫%। ব্রিক্সের সদস্য হিসেবে আরো ১০% আরোপের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৫%ই যদি ধরি, তাহলে আমরা এগিয়ে আছি ৫%। আগে পিছিয়ে ছিলাম ৯%। ফলে ৩১ জুলাইয়ের আগের তুলনায় ভারতের চেয়ে ১৪% এগিয়েছে বাংলাদেশ। আর ভিয়েতনামের সঙ্গে আমাদের দূরত্ব শূন্য। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক সাফল্য ব্যর্থতা নির্ভর করবে বাণিজ্যিক সক্ষমতার উপর। তুলে নিয়ে বিয়ে, সালিশে কিশোরীর বাবাকে হত্যা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে জোর করে বিয়ে করে এক পকেটে। এ ঘটনা মীমাংসার জন্য গত শুক্রবার রাতে সালিশ বৈঠক ডেকে মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনিতে। গতকাল শনিবার এ ঘটনা জানাজানি হয়েছে। নিহত ফখরুল ইসলাম, বয়স ৫৮, সন্দ্বীপ কলোনির ফয়জল মাওলার ছেলে। এ ঘটনায় পুলিশ নূর আলম, ৪২ বছর বয়স, ও মুসলিমকে ৪৫ বছর বয়স জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে, ভিন্ন মত আপত্তিতে ঐক্যমত, প্রত্যাশিত জুলাই সনদ প্রস্তুত, ৫ আগস্ট ঘোষণা। মৌলিক সংস্কারের ১৬টিতে ঐক্যমত, কমিশনের দাবি ১৯টি। সনদের আইনি ভিত্তি দেয়া সহ ৯টি বিষয়ে ভিন্নমত। প্রথম দফায় ৬৫টি প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও সিদ্ধান্ত আসেনি। মত পার্থক্য ও আলোচনা শেষে জাতীয় ঐক্যমত কমিশন মোট ১৯টি মৌলিক বিষয় ঐক্যমতে পৌঁছেছে। তবে কিছু বিষয় এখনো ভিন্নমত, নোট অফ ডিসেন্ট ভিন্নমত থেকে গেছে, যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হবে, বলছেন ডক্টর আলী রিয়াজ। শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। নজরুল ইসলাম খান বলছেন, নির্বাচন বিলম্বিত হলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, আজ শক্তির মহড়া দেবে ছাত্রদল। অভ্যুত্থানে শহীদ ১৪২ নেতাকর্মীর চিত্র তুলে ধরা হবে। ছাত্র দলের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ হবে। সারা দেশের কয়েক লাখ নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবে। কেন্দ্র থেকে সারা দেশের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেই মোতাবেক তারা অবস্থান করবে সমাবেশে। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, রায়ের বাজারে ১১৪ জুলাই শহীদদের গণকবর রয়েছে। আওয়ামী লীগ অপকর্ম করলে ছাড় নয়, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই, বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তথ্য উপদেষ্টা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে ঘোষণাপত্র।
জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বলছেন নাহিদ ইসলাম। সচেষ্ট থেকেছি ভূ রাজনৈতিক কোনো ফাঁদে যেন না পড়ি, আমেরিকা শুল্ক আলোচনা প্রসঙ্গে নিরাপত্তা উপদেষ্টা বলছেন। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কার্যকর শুল্ক 36.5%, বিজিএমই বলছেন। কক্সবাজারের রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, 5 যাত্রী নিহত। জামাত আমিরের হার্টে সফল অস্ত্রোপচার। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও জানিয়েছেন চিকিৎসক। আগামী 7 দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন বলে তার অস্ত্রোপচারে নেতৃত্ব দেয়া চিকিৎসক জাহাঙ্গীর কবির আশা করছেন। গতকাল শনিবার ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে জামাতের আমির শফিকুর রহমানের এই অস্ত্রোপচার হয়। হাসিনা সহ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। মানবতা বিরোধী অপরাধ মামলায় মোট 5টি অভিযোগ আনা হয়েছে। বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আব্দুল্লাহ আল মামুন এর কোলাজ ছবি। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে নয়াদিগন্তে শিরোনাম করা হয়েছে, এখনই সংবিধান সংশোধনের সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা, শর্ত জাতীয় ঐক্য গণসম্মতি, পরে সংসদে সেটি অনুমোদন হতে হবে। 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল, জামাত আমিরের অস্ত্রোপচার সম্পন্ন। পলাতক পুলিশ কর্মকর্তাদের তালিকা দিতে গড়িমসি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে শর্ত সাপেক্ষ ছাড়, নতুন কৌশলের সামনে বাংলাদেশ। 1000 ঔষধের নিবন্ধন দিচ্ছে না ঔষধ প্রশাসন, বিপদে পড়বে এলডিসি গ্রাজুয়েশন হলে। ইসলামী ব্যাংকের জব্দকৃত 550 কোটি টাকা আদালতের মাধ্যমে হাতে নেওয়ার চেষ্টা। অপ্রতিরোধ্য নারীদের কারণেই গণঅভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়েছে, গার্ডিয়ানকে 5 নারী নেত্রীর অভিমত। সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হতে হবে, আমির খসরু মাহমুদ বলছেন। নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। 39 বাংলাদেশিকে ফেরত পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন স্থানে জুলাইয়ের মায়েরা শীর্ষক সমাবেশ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। এই ছিল দৈনিক নয়াদিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।